গত 25 আগস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতারের পর বিকেলে গাজীর ফাঁসির দাবিতে রূপগঞ্জের বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। গাজী গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে রূপগঞ্জ উপজেলার রূপসীতে গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় লুটপাট চালিয়ে আগুন দেয় ক্ষুব্ধ জনতা। আগুন লাগার সময় লুট করতে গিয়ে ভেতরে আটকা পড়েন শতাধিক মানুষ। আওয়ামী লীগ সরকারের পতনের পর গোলাম দস্তগীর গাজী পলাতক ছিলেন। গত 5 আগস্ট রাতে বিক্ষুব্ধ জনতা ও ভুক্তভোগীরা রূপসীর গাজী টায়ার কারখানায় প্রথমবার লুটপাট করে আগুন দেয়। এ নিয়ে দ্বিতীয় দফায় কারখানায় আগুন দিল বিক্ষুব্ধ জনতা। 25 আগস্ট দিবাগত রাত 10:30টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। থেমে থেমে বিস্ফোরণের বেশ কয়েকটি ঘটনায় কেঁপে ওঠে আশেপাশের এলাকা। সারা রাত ধরে আগুন নিয়ন্ত্রণের কাজ করে যায় ফায়ার সার্ভিস। 19 ঘন্টা যাবৎ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। ডেমরা, কাঁচপুর, আদমজি ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে একে একে যোগ দেয় 12টি ইউনিট। ভবনটির ভেতর আটকা পড়ে আছে অনেক লোক। আটকা পড়াদের জন্য তাদের পরিবার পরিজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কারখানার এলাকা। এ পর্যন্ত 120 জন নিখোঁজের তালিকা করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, অবকাঠামোগত ও ভেতরে থাকা টায়ার উৎপাদনের দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা ও ভেতরে আটকা পড়াদের উদ্ধারের ব্যাপারটি জটিল হয়ে পড়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রসঙ্গত, কারখানাটিতে 6 তলা একটি ভবনে বেলা 1:30টার সময়ও আগুন জ্বলতে দেখা যায়। সংযুক্তা শুভ্রা, দেশ রূপান্তর।